শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালারা স্বপ্নে দেখেছিল এই দেশের মাঝারগুলো ভেঙ্গে জমিনের সাথে মিশিয়ে দিতে, কিন্তু আমরা গতকাল দেখেছি আল্লাহর পক্ষ থেকে ওলি আল্লাহদের রুহানি ফয়েজে তাদের স্বপ্ন এখন মাটির সাথে মিশে গেছে। সুতরাং এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ। এই দেশে এসে ওলি আল্লাহ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার শক্তি কাউকে দেওয়া হবে না, হবে না। সুতরাং আগামীর দিনে এখন থেকে যদি সুচিন্তা করে কথাবার্তা না বলেন, বাংলার জনতা অস্তিত্ব রাখবে না আপনাদের। কথা বলেন। ইতিমধ্যে যারা বলেছিল খানকার পীরের আস্তানায় আগুন লাগিয়ে দাও, মাজারগুলো ভেঙ্গে উড়িয়ে দাও নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য, তারা আবার বলেছে আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ। কথা বলেন। যারা মিলাদ কিয়ামকে বিদআত বলেছিল এবং এমন বক্তব্য দিয়েছে যে মিলাদ কিয়ামের পরে যারা জিলাফি খায় তাদেরকে তিতাস নদী থেকে চুবাইয়ে আনলেও তারা পবিত্র হবে না, ওই সমস্ত টুপিওয়ালাদেরকে, লাঠিওয়ালাদেরকে আমরা দেখেছি নির্বাচনের আগে নবীকে দাঁড়াইয়া সালাম দিতেছে। কথা বলেন। এটাতেই প্রমাণ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হকের দল, তাতে কোনো সন্দেহ? জোরে বলুন, কোনো সন্দেহ? সুতরাং দিন শেষে ঘুরে ফিরে একটাই ঠিকানা, আর সেই ঠিকানার নাম হলো আহলে সুন্নাত। দাঁড়ায় কথা বললে আরো শান্তি পাইতাম, কিন্তু মিডিয়ার বাইদের অনুরোধ যে আমরা সাউন্ডটা পাইব না। তো যাই হোক, যদি অনুমতি দেন তাহিরি সাহেব আসা পর্যন্ত কিছুটা সময় কি আলোচনা করব? সবাই কি সচেতন আছি, সজাগ আছি? জনতার এমপি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, উপস্থিত সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য অগণিত শুকরিয়া। বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ একটি দরবার, যেখানে লক্ষাধিক মানুষের জমায়েত হয়, এমন একটি বড় মজলিসে আল্লাহ পাক এই গভীর রজনীতে আমাদেরকে কবুল করেছেন। আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम विश्व जगतेर नबी, इमामुल अम्बिया, अशरफुल अम्बिया, सय्यिदुल अम्बिया, शम्सुद्दुहा, बदरुद्दुजा, नूरुल हुदा, नूरुन अला नूर, सय्यिदना शफीना हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमर कदमे दरूद व सालाम जेन आल्लाह कबुल और मंजूर करे बोली आमीन। और एकटू जोरे बोली आमीन। रे उपस्थिति आपनादेर की घुम चले आसছে? अन्यान्य महफिल और आजकेर महफिल पार्थक्य आछे ना नाई? दुइजन महान आल्लाहर ओलिदेर स्मरणे आजके এই ফান্দাউকের সভা, যেখানে আমরা এসেছি আল্লাহ চাইলে আল্লাহর ওলির রুহানি ফয়েজার বদৌলতে আমাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে ওলি আল্লাহ বানাতে পারে কি পারে না? সেই আকীদা বিশ্বাস কার কার আছে একটু হাত উঠাই দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলি। नगाहे वली में ये तासीरो देखी बदलती है हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদের নেক নজর লাগলে মুহূর্তের মধ্যে হাজার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই আকীদা বিশ্বাস আর কারো না থাকলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে তারা এটাকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা?
তার হাজার হাজার প্রমাণ আছে। প্রিয় শ্রুতি, প্রায় 6 মাস আগে দরবার শরীফে হাজিরা দিব বলে সাহেবজাদা হুজুরদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। একই দিনে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং আমরা দুইজনেই দাওয়াত গ্রহণ করেছি, কিন্তু আমি গত 3 দিন যাবৎ ফিজিক্যালি অবস্থা, নাক টাক জ্যাম, গলার কণ্ঠস্বর চেঞ্জ, সব কিছু। আজকে বলল আমাকে 2 দিন আগেও যোগাযোগ হচ্ছে, আজকে আবার যখন কথা হলো সাহেবজাদা হুজুর কেবলার সাথে, বলতেছে আপনি আসেন। যখন ওনার সাথে কথা বলি তখনও আমার কণ্ঠ এক প্রকার ব্লকের মতো। উনি বলল যে আসেন, হুজুর কেবলাদের উসিলা হয়তো কথা বলার সুযোগ হয়ে যাবে। মারহাবা বলবেন না? তো এটা আমাদের একটা বিশ্বাস আছে। অন্তত আমি ব্যক্তিগতভাবে একজন ওলি আল্লাহ প্রেমিক মানুষ, যার কারণে হাজার হাজার মানুষের কাছ থেকে একটা অপবাদ সহ্য করতে হয়। সেটা আর কিছু না, আমাকে অনেক সময় বলে মাজার পূজারি, অনেক সময় বলে বেদাত। তা আমি আমার মনকে বুঝতেই যে আমার পেয়ারা রসুলকে ভালোবাসার কারণে মিলাদ কিয়াম করি, ঈদে মিলাদুন নবী করি, নবীর শানের কথা বলি। এতে যদি কেউ আমারে বেদাতি বলে তাহলে আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি হক্কানি রব্বানি ওলি আল্লাহকে মোহাব্বত করি। গভীর রজনী হলেও ওলি আল্লাহর মাজারে হাজিরা দিয়া জিয়ারত করি। এতে যদি কেউ আমাকে মাজার পূজারি বলে আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহকে মোহাব্বত করি কি করি না? এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালারা স্বপ্নে দেখেছিল এই দেশের মাঝারগুলো ভেঙ্গে জমিনের সাথে মিশিয়ে দিতে, কিন্তু আমরা গতকাল দেখেছি আল্লাহর পক্ষ থেকে ওলি আল্লাহদের রুহানি ফয়েজে তাদের স্বপ্ন এখন মাটির সাথে মিশে গেছে। সুতরাং এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ। এই দেশে এসে ওলি আল্লাহ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার শক্তি কাউকে দেওয়া হবে না, হবে না। সুতরাং আগামীর দিনে এখন থেকে যদি সুচিন্তা করে কথাবার্তা না বলেন, বাংলার জনতা অস্তিত্ব রাখবে না আপনাদের। কথা বলেন। ইতিমধ্যে যারা বলেছিল খানকার পীরের আস্তানায় আগুন লাগিয়ে দাও, মাজারগুলো ভেঙ্গে উড়িয়ে দাও, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য, তারা আবার বলেছে আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ। কথা বলেন। যারা মিলাদ কিয়ামকে বিদাত বলেছিল এবং এমন বক্তব্য দিয়েছে যে মিলাদ কিয়ামের পরে যারা জিলাফি খায় তাদেরকে তিতাস নদী থেকে চুবাইয়ে আনলেও তারা পবিত্র হবে না, ওই সমস্ত টুপিওয়ালাদেরকে, লাঠিওয়ালাদেরকে আমরা দেখেছি নির্বাচনের আগে নবীকে দাঁড়াইয়া সালাম দিতেছে। কথা বলেন। এটাতেই প্রমাণ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হকের দল। তাতে কোনো সন্দেহ? জোরে বলুন, কোনো সন্দেহ? সুতরাং দিন শেষে ঘুরে ফিরে একটাই ঠিকানা, আর সেই ঠিকানার নাম হলো আহলে সুন্নাত। দাঁড়ায় কথা বললে আরো শান্তি পাইতাম, কিন্তু মিডিয়ার বাইদের অনুরোধ যে আমরা সাউন্ডটা পাইব না। তো যাই হোক, যদি অনুমতি দেন তাহিরি সাহেব আসা পর্যন্ত কিছুটা সময় কি আলোচনা করব? সবাই কি সচেতন আছি? সজাগ আছি? আল্লাহ কবুল করুক, বলো না আমিন। কোরআনুল কারীমের 5 নম্বর পারা, হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 80 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। বড় করে বলি সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল, তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো, অনুকরণ করলো। সোজা কথা, মানব নবীকে, মানা হবে কাকে?